হ্যালো, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলাদেশের যে পুলিশ প্রধান আছেন, আর্মি প্রধান আছেন এবং ডক্টর ইউনূস আছেন এবং যত নিউজ রিপোর্টার আছেন, যত পুলিশ আছেন, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, তাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আমার মাগুরা জেলায়। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। মাগুরা জেলায় আজকে রাত 10টার দিক মিটিং। এই মিটিংয়ে থাকবে, আপনারা হাজির করবেন, বাংলাদেশ আর্মি পুলিশ হাজির করবেন, বাড়ি যেতে তুলে নিয়ে আসবেন। এখানে থাকবে মিজানুর রহমান আজহারি, সে প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট। এখানে থাকবে ডক্টর ইউনূস, সে দায়িত্ব ছেড়ে দেবেন, তাকে সম্মানিতভাবে সে যে দেশে থাকতেন ওই দেশে তাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওখানে শেখ হাসিনাকে দাওয়াত দেবেন। শেখ হাসিনার ছেলের আমেরিকা থাকার দরকার নাই, শেখ হাসিনা তার ছেলের দেশে থাকতে পারেন, এসে দেশের টাকা দেশে এনে খাটাক। ঠিক আছে, বাইরে খালি বাইরে আওয়ামী লীগ বিএনপি দল, ঠিক আছে, বাইরে আমাকে বাংলাদেশের সম্পত্তি না বাইরে রেখে দেশে আইনে দেশে খাটাক। ওই জয় যত টাকা আমেরিকায় ইনভেস্ট করেছে ওই ইনভেস্টটা দেশে করুক। বাংলাদেশে তো মেরে নিয়ে যায়, আমেরিকায় তো ইনভেস্ট করার দরকার নেই, ওইদিকে রাষ্ট্রে দেশে ইনভেস্ট করুক। তা জয়ের দাদা আছে শেখ মুজিবর, তাহলে সেও খুশি হবেন। ঠিক আছে, শেখ মুজিবরও খুশি হবে না। তা আমেরিকায় যত জয়ের প্রপার্টি আছে, জয়ের মা শেখ হাসিনা বলে দেশ এত ভালোবাসে, দেশভক্তি, হ্যাঁ দেশভক্তিটা শেখ হাসিনা দেশে এসে দেখাক। আমি বলতেছি, আমি মোহাম্মদ অলিউল্লাহ, কেউকে কিছু করব না। কোনো পুলিশ অফিসার যে দায়িত্বে আছেন তাকে সম্মানিতভাবে সে পদে ফেরত যাবেন। তাহলে বাংলাদেশের দলাদলি থাকবে না। আওয়ামী লীগ বিএনপি সমন্বয়ক, ওই দল ইসলামিক দল জামাত থাকবে না। জামাতও একসময় দেশে কম নির্যাতন চালায়নি। জামাত ইসলামের আগে বসা দিয়েছে জামাতের জন্য তোমার ইসলামটা মেরে ফেলে দাও, গলা কাটাই করতে। ঠিক আছে, তা আমরা জামাতও করি না, আমি জামাত ইসলাম না। হ্যাঁ, এই কথা বলবেন না আপনারা কেউ, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আমি শুধু ইসলাম, আমি করি আমার নবীর দল। আমি যারা আমার নবীর দল করতে চান, ঠিক আছে, আমার নবীর দলে বর্তমান সর্বোচ্চ জ্ঞানী আমি রিসার্চ করে পাইছি আমাদের বাংলাদেশের জন্য মিজানুর রহমান আজহারি। তাহলে পর আমি যেহেতু মিজানুর রহমান আজহারি পাইছি, আমি তো আর কতিপয় নাম প্রেসিডেন্ট হব, এটা তো আমার কর ছোঁয়ার বাইরে। আস্তাগফিরুল্লাহ, আমি কীভাবে বলবো? সে তো আমার তো অনেক জ্ঞানী, সে এই হিস্টোরি জানে, আর বাংলাদেশের লোক হিস্টোরি জানে। আমি কি হিস্টোরি জানি নাকি? তার মতো তো ইসলাম নিয়ে পড়াশোনা করিনি। আমি ইসলাম নিয়ে তো পড়াশোনা করি, আমি পড়াশোনা করেছি, ইসলাম নিয়ে তো পড়াশোনা করিনি মিজানুর রহমান আজহারির মতো। তাহলে পরে আমি তাকে সম্মানিত ব্যক্তি হিসেবে মানি। আমি তাকে কিয়ামতের ময়দানে মিজানুর রহমান আজহারিকে আমি ইমাম মানিছি, আমার ইমাম। সে আবার নতুন করে যদি আমাকে বলে কি কালেমা পড়াতে চাই, আমি যেহেতু পৃথিবীতে জন্ম নিয়ে সঠিক শিক্ষা পাই নাই, আমি তার হাত থেকে আবার আমি কালেমা পড়তে রাজি। তাহলে সে হবে প্রেসিডেন্ট মিজানুর রহমান আজহারি, আমি হব তার সেনাপ্রধান। তারেক জিয়াও লন্ডনে থাকবে না, তারেক জিয়ার জয়, এরা দুই ভাই শেয়ারে ব্যবসা করবে বাংলাদেশের অর্থ পর্যায়ে। এরা দুই ভাই, যেরকম শেখ মুজিবর কইছিল এরা খালেদা জিয়া তার মেয়ে, ঠিক সেই রকমেরই এরা দুই ভাই। আমি মোহাম্মদ অলিউল্লাহ বলতেছি। আর যত অফিসার আছে এখনতেই তাদেরকে খেদাই দেন, তাদেরকে খেদাই দেওয়া হবে তাদের ব্যাটিংপত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে না, আমাদের বাংলাদেশের সম্পদ দিয়ে না। সম্পদ যদি নিয়ে যায় তারা, তাহলে কান ধরে নিয়ে এসে আবার ওই টাকা বাংলাদেশে রেখে যেতে হবে। যেরকম বাংলাদেশেতে আমার মাগুরাতে শিকড় পড়াইছি, শিকড় বলে ইসলাম করে, ওরা 5 ভাই, ওর বাড়ির উপরে গেছিলাম, ওর বুনজলির সাথে দেখা করেছিলাম একবার। ঠিক আছে, ও তো আমি যে সময় ওরা মারিছিলাম সেই সময় এমপি অবস্থায়, সেই সময় আওয়ামী লীগ সে রাজনীতি করে, আর আমি তো সেই সময় খুঁটো দালাল ধরতে গেলে পারে রাস্তাঘাটে নেশা করে পড়ে থাকতাম। আমার সরকার নেশাখুর, আমি ইসলাম ধর্ম পালন করতাম বলে আমার বাড়িতে আমার কিন্তু নেশাখুর, কেউ একটা টাকা দিত না। আমার কী অবস্থা, আমেরিকাতে এসে আমেরিকার গভর্নমেন্ট আমারে পাঠাই দিল বাংলাদেশে আমি ইসলাম প্রচার করি বলে হাইকোর্ট জজ করে ফেলাই। তারপর আমি কেন ঘুষ দেবো না, সুদ দেবো না, এই তো সবাইকে আমার নেশাখোর। আর বাড়িতে আমার বাপ মা ওরা কী করে দেবো? আমি করলাম চার দোকানদারি, আমেরিকাতে পড়াশোনা করেছে, বাংলাদেশে করলাম চার দোকানদারি। তারপরে কি করলাম, ভ্যান চালালাম। ঠিক এই কায়দার একটা ভ্যান ছিল আমার,
দেখছেন ঠিক এই কায়দার একটা ভ্যান ছিল আমার, ভ্যান চালাতাম। আমি কোনোদিন নিজের বড় মনে করি না, আল্লাহর পৃথিবীতে আইছি করে করে এই বুঝুন তোর, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আর্মি প্রধান কেউ কোনো জায়গায় যেতে হবে না, সবাই যদি মাপ চান সবার মাপ হবে, সব ঠিক। আজকে তাহলে সব ঠিক, আমার সব নিউজ সব জায়গায় দেখাতে হবে, আবার বলতে হবে নিউজই যে আমরা আপনাকে যদি সম্মান পাতে হয় আমরা অলির হাতে পাওয়ার তুলে দিচ্ছি, আপনারা সবাই আছেন অলির হাতে পাওয়ার তুলে দেওয়া পরে আমাদের নতুন আর্মি প্রধান না, হ্যাঁ মোহাম্মদুল্লাহ, আমি কোনো প্রধান থাকতে চাই না, আর্মি প্রধান থাকবো না, আমি ওই যত অবসর নিয়ে দেবো। ওয়াকারুজ্জামান যদি চাকরি করতে পারে তাহলে তার দায়িত্ব তারা বুঝে দেবো, কথা কি বুঝতেছেন। আমার ওই দায়িত্ব দরকার নেই, শুধু তো প্রধানমন্ত্রী নেই, প্রধানমন্ত্রীর জায়গা আমি বসে মিজানুর রহমান আজহারি, তারপর আমার দায়িত্ব শেষ। তারপর আমি তার ওই জায়গাতে সব কিছু বুঝে টুঝে নিয়ে তারপরে ওই যে ডক্টর ইউনূসকে নিয়ে আমি যাবো আমেরিকা। আমেরিকায় যে এই আমেরিকা আবার মারিছে হচ্ছে সাদ্দাম রে, ওদের কাছে বসবো, ওই বসি সেই কেস পুরনো কেস ওগুলো খোলাবো, ওগুলো ওপেন করাবো, বুঝেছেন। খেলা এই জায়গায় শেষ না, মনে করেন না বাংলাদেশেই কেস খেলা শেষ, এগুলো ওপেন করাবো, ওরা ওদের কাছে শুনবো এই যে মিডল ইস্টে এত গ্যাঞ্জাম ঝামেলা এই কী জন্য হচ্ছে, কেন হচ্ছে। ওই জায়গাতে আমেরিকার যে প্রেসিডেন্ট আছে বর্তমান ট্রাম্প, জো বাইডেনের সাথে বসবো, ওই সাথে নাকে খত দেওয়াবো। আমার বাংলাদেশ আর্মি থাকবি, ওয়াকারুজ্জামান থাকবি। কয়েকদিন আগে তো পেন্টাগন নিয়ে গেছিল, যাই অপমান করেছে, এবারটা ওয়াকারুজ্জামান মিস্টার ওয়াকারুজ্জামান সে ওই জায়গায় উপস্থিত থাকবি, ওই জায়গা থেকে এবারটা আমেরিকান আর্মি নাকে খত দিবি, ও দেখবি। ও যদি ওয়াকারুজ্জামান যদি সঠিক ইসলাম গ্রহণ করতে পারে, যদি নিজেকে ইসলাম বলে পালন করতে চায়, ইসলাম সবাই হতে পারে না, আমরা সঠিক শিক্ষা পাই না, আমরা ভুল শিক্ষা পাইছি, যারা ভুল শিক্ষা পাইছি আমরা সঠিক শিক্ষা চাই। আমাদের স্কুল মাদ্রাসায় সব জায়গায় ভুল শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে। আমাদের মাদ্রাসায় নাকি হুজুররা অনেক খারাপ কাজ করে, এই খারাপ শিক্ষা তারা পাইছে, ঠিক আছে। খারাপ শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছে, জামাতের ভিতরতে পাইছে, জামাতের ভিতরে, জামাতের লিডারদেরকে বলতেছি আছে জামাতের ভিতরে, আমার ইসলামের ভিতরে আবার নাই, আমার ইসলামের ভিতরে নাই। জামাত মানে ইসলাম না, জামাত মানে ইসলাম না, ওরা হচ্ছে জামাতে ইসলাম, আর ইসলাম মানে শুধু ইসলাম নবীতম। এটা আগে বুঝতে হবে নিজেদের, নিজেরা যদি না বুঝে বাড়াবাড়ি করেন তাহলে তো হবে না। যদি বলা সব বাংলাদেশে জামাতে ইসলাম না, জামাতে ইসলাম কারা? জামাতে ইসলাম যারা ইসলামের বেঁচে খায়, যারা ইসলামের বিক্রি করতে চায়, যারা এতদিন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, সমন্বয়কের সময় সমন্বয়ক, ঠিক আছে। আবার তাদের মাথায় টুপি আছে, আবার তারা সাত গ্রুপ করতেছে, আবার তারা আলেম ওলামা গ্রুপ করতেছে, ঠিক আছে। আবার তারা থানায় যে পুলিশে ঘুষ দিয়ে আসতেছে, আবার তারা মসজিদে যে ইমামতি করতেছে। কথা কি বুঝেছেন না বুঝেননি? গ্রুপিং। তাহলে পরে এত কিছু সাইডে আপনি ইসলাম কী জিনিস? গ্রুপিং। আপনি এই গ্রুপ করবেন, যে সময় খুশি ছাদের ঢুকে গেলাম, যে সময় খুশি আমি লিখে ঢুকে গেলাম, যে সময় খুশি বিএনপি, নিজের সুযোগ সুবিধা সব সময় এক দলের কাছ থেকে যে ব্যবহার করতেছেন, যে এরকম মনে চায় অস্তাগফিরুল্লাহ মিনজাল, আর নিজের বাড়ি টুপলা বানতেছেন, যেটা আপনি বড় সময় নিয়েও যেতে পারবেন না, গুনেও যেতে পারবেন না। আমার সময় যে কয় টাকা ধুয়ে গেলাম একটু গুনিয়ে যাইতো, যে আমার মা বাপ করেন গুনি, এতগুলো টাকা সারা জীবন বানালাম, মরার আগে একটা গুণা দিয়ে যাই, গুনে দিয়ে ছুঁয়ে যাই, দেই আমার কয় টাকা হয়েছিল, কয়টা 1000 টাকা নোট আছে, কয়টা 5000 টাকা নোট আছে, কয়টা আমেরিকান ডলার আছে, হ্যাঁ কয়টা আমেরিকান সোনার বার আছে, এ তো মরেই তো যাচ্ছি, নিয়ে তো আর গেলাম না। যাক, দেশে পৃথিবীতে আছে যে সময় টুয়ে গেলাম, আমি একটু খালা মতে ছুঁয়ে যাই, গুনে ছুঁয়ে যাই, জানলার যে কমানে আমি এত কিছু ধোয়াইছি, এ চান্স নেই। যাই করতে পারবে না, যাই এসে প্রশ্ন করবে না কি তুমি দিয়ে আইছো, ধোয়াইছো না, তুমি কারে কি দেছো, খেলা উল্টো, তাই না? এবার আপনি কবেন কি আমার কাছে একজন চাইছিল 50 টাকা, তারে তো দিইনি, তার পাশে লাথি মারিছি, হ্যাঁ। আরও কইসা তুই ফকির, তুই যা। একটা ভ্যান চালক ছিল, সে টায়ার বাস্ট হয়ে গেছে, তার রাস্তাতে খেদাই দিছি, আর রাস্তাতে যাচ্ছিলাম, ও গরিব মানুষ ছিল, আমি পুলিশ অফিসার ছিলাম, ডিসি, আমি সবাই একটু ছোটো কেন দাম দিইনি, আমি ছিলাম মন্ত্রী, আমার কাছে সব হ্যাঁ কোনো দাম নেই, আমি ওই জায়গায় আমি মন্ত্রী ছিলাম, আমার হাজার কোটি টাকা মানুষের কাছে মেরে ধরে নিছি, হ্যাঁ।
কোনো দাম নেই। নিয়েছো, নিয়ে কি করিছো? নেছো তো বুঝলাম, তুমি মারিয়ে বাইরে ধরে নেছো, তুমি অন্যায় করিছো। অন্যায় করার পর ওই টাকা দিয়ে কী করিছো? ওই টাকা মারিয়ে ধরে নিয়ে আল্লাহ ইউতে কিন্তু দিয়েছি আমেরিকায়। ও রে সুধীর ভাই, তুমি আমেরিকায় দিয়ে আইছো, হ্যাঁ? তারপরে তাহলে মেরে গেছি। তাহলে আমেরিকার কাছে শোনো, আমেরিকা তোমার কী করবি? আমেরিকা একটু ভালোবাসা দিয়ে দাও কেমতের ময়দানে। আমেরিকার কাছে ভালো নিয়ে বাসা নিয়ে আমেরিকার পাশে দাঁড়াবি। আমি ডক্টর নিউজ, আমি ইংলিশ বলতে জানি। আমি আমি সেই গোল্ড মেডেল পাইছিলাম, জাতির গোল্ড মেডেল ঝুলাবি ডক্টর নিউজ গলায়। ঠিক আছে, আমি মোহাম্মদ আলিউল্লাহ, আমি ওই জায়গায় থাকবো। আমি ওই থাকবো, আমি বলতেছি থাকবো না, আমি ওই জায়গায় থাকবো। বাংলাদেশের ওয়াকারুজ্জামান, বাংলাদেশের যারা মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, তারপরে মনে করেন কি আমার মারা গেছে দিলওয়ার সাইদি, আল্লাহ মাফ করুক আমাকে, হ্যাঁ, সে তাকে জান্নাতবাসী করুক, সেও থাকবে, আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। আমি বলবো, আমি যদি শেষ সময়, আমি যদি এখন ঠিক করে যেতে পারি, সেই সময় আমাকে পাগলি পড়াই দেবেন আমার নবী। আমি নবী দল করি, আমার নবী করি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। যদি সে আমাকে ভালোবাসে থাকেন, আমি যদি তার কলিজার টুকরো হতে পারি, সে সময় আমি বলবো আমি কোন দল করি। আমার লজ্জা লাগতেছে এখনই। হ্যাঁ, আর আপনারা বললেন যে আমি দেশে আইছিলাম, আপনাকে যেটুকু বুঝানো বুঝাইছিলাম, ভুল শিক্ষা দিয়ে গেছি, ভুল বুঝাইছি। আর যদি তাই না বলেন, তাহলে আজকে ঠিক রাত 10টায় আমার বাইরে একটা জায়গায় মিটিং আছে। যে মিটিংই থাক, ওটা আপনাকে তো জানার বিষয় না, আমাকে লোকেশনের চেক করার বিষয় না। আমার নাম্বার আছে 01774522797। বাইরের লোকদের খাওয়াতে হবে না। সরকারি কোষাগারের বেশি দরকার নেই, 10,000 টাকা 5টার কয়টা বাজে এখন?